This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কৃষক বন্ধু, শস্য বীমা, সহায়ক মূল্য, চাষিদের পাশে থাকতে রাজ্য সরকারের কত প্রকল্প। চন্দ্রকোনার এক কৃষকের পরিবারের কাছে এই শব্দগুলো না মঙ্গল গ্রহের মতন। যে কীটনাশক আলু চাষে ব্যবহার করতেন তা নিজের উপর তিনি প্রয়োগ করলেন, বলা ভালো প্রয়োগ করতে বাধ্য হলেন। আলুর দাম না পাওয়ায় আরও একটা মৃত্যু। চন্দ্রকোনায় তেমনই অভিযোগ। গলায় দিয়ে জলে ঝাঁপ দিতে হবে, ডুবে মরতে হবে। চাষির একটা ভাতা দিচ্ছে, শুধু একমাত্র গলায় দড়ি দিবা। আমাদের মরণ গলায় দড়ি ছাড়া কিছু নেই। ফলনের অনিশ্চয়তা, দামের ওঠাপড়া, ঝুঁকির বহর, এসবের জেরে হুগলির আলু গোলায় চাষিদের একাংশ বলছিলেন এবার আত্মহত্যা করতে না হয়। সেই আশঙ্কায় সত্যি হলো পাশের জেলা পশ্চিম মেদিনীপুরে। আলু বেচে চাষের খরচই উঠছে না, তার উপর বিপুল দেনা। দুইয়ের ফাঁসে চন্দ্রকোনায় আলু চাষির অস্বাভাবিক মৃত্যু। পরিবারের অভিযোগ, আলুর দাম না পাওয়ায় আত্মঘাতী। কেনাধনী জিনিস বন্ধক দিয়ে তারপর সাত দোকানে সব দেনা করে লাগানো হয়েছিল। এত চাষ করতে বারণ করেছিল, দাম নাই বলে নিয়ে ঝগড়া হচ্ছিল ঘরে। চন্দ্রকোনার রাঙামাটির বাসিন্দা রাখাল বহুদিন ধরে আলু চাষ করতেন, অনেক ওঠানামা দেখেছেন। মৃতের পরিবারের দাবি, এবছর আলু চাষ করতে 1,40,000 টাকা খরচ হয়েছিল রাখালের। স্ত্রীর গয়না বন্ধক রেখে ঋণ নিয়েছিলেন। প্রতিবেশীদের বক্তব্য, বন্ধকে রাখা গয়না ফেরানো নিয়ে বাড়িতে অশান্তি হয়। পরিবারের দাবি, তারপরই কীটনাশক খান রাখাল। 5 দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বুধবার তাঁর মৃত্যু হয়। বৌমার জিনিস বন্ধক দিয়ে খাইনি, তুই তো কথা শুনলি নি, বললি যে আলু চাষ হলে ছাড়ি লুবো, এখন আলুর দাম নেই, এখন তাহলে আর কি করবো। বলছে দাঁড়াও আমি দেখছি বলে এসে বিষ খেলি। চাষবাস করেছিল, ফেল হয়ে গেছে। ঘরের ছেনা মেয়া জিনিস বন্ধক দিয়েছিল, তারা বলছে আলুর দাম থাকে না, থাকে আমাদের জিনিস ছাড়ি দাও। চন্দ্রকোনার কৃষকদের একাংশের দাবি, এবছর কমতে কমতে 1 কুইন্টাল আলুর দাম নেমে এসেছে 300 টাকায়। 1 বিঘে জমিতে 40 কুইন্টাল আলু হলে কৃষক পান 12,000 টাকা, আর 1 বিঘে জমিতে খরচ হয়েছে 32,000 টাকা। তার মানে বিঘে পিছু ক্ষতি 20,000 টাকা। 4 বিঘে জমিতে চাষ করলে 80,000 টাকার ক্ষতি। এসবের কারণে কৃষকরা মুখে কীটনাশক তুলে নিতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ বিরোধীদের। সর্বত্রভাবে চাষিরা ক্ষতিগ্রস্ত, অর্থনৈতিক অনটনের মধ্যে পড়ছেন। তা আমাদের দুর্ভাগ্য পশ্চিমবাংলার চাষিদের, যে এই মমতা ব্যানার্জির সরকারকে ইমিডিয়েটলি পাল্টানো দরকার, সাধারণ মানুষের স্বার্থে, চাষিদের স্বার্থে। মোদী সরকার এবং মমতা ব্যানার্জি সরকার কৃষক বিরোধী, আলু চাষি বিরোধী এবং কৃষকদের স্বার্থ রক্ষা হানিকর সরকার। এই কৃষকের মৃত্যু সেটা প্রমাণ করলো। স্থানীয় তৃণমূল বিধায়ক অবশ্য দাবি করে চলেছেন কৃষকদের পাশে আছে সরকার। আমি ওদেরকে বলে আসছি যে কোনো সমস্যার সম্মুখীন হলে আমাদেরকে জানাবেন। আমরা সর্বক্ষমতা দিয়ে, সর্বশক্তি দিয়ে ওনার পরিবারের কাছে থাকব। মৃত আলু চাষির বাড়িতে মা, স্ত্রী ও 2 সন্তান। কিভাবে সামনের দিন চলবে কেউ জানেন না, তার উপর ঘাড়ের উপর মোটা দেনা। এলাকার আলু চাষিদের একাংশের প্রশ্ন, শস্য বীমা, সহায়ক মূল্য, কৃষক বন্ধু এসব আসলে কাদের জন্য? তারা বলছেন, রাখালদের মৃত্যু বুঝিয়ে দিল সহায়তা আসলে লোক দেখানো। ঘাটাল থেকে অসীম বেরার রিপোর্ট, TV9 বাংলা।